সালাম আলাইকুম। আচ্ছা, এই কোরবানির আগে দেয়া যেটা হয়, কিছু ফেসবুক পেজ আছে ফেক, এইগুলো আর কি। তো এই ফেক পেজগুলা যেটা করে, ওই কিছু সিন্ডিকেট করে না খামারিরা। আপনারা তো জানেনই, এই মানে ঢাকার যে এইগুলা বড় বড় পর্যায়ের খামার, ওই খামারিরা সিন্ডিকেট করে প্রচুর, ওইগুলারে এক্সপোজ করার জন্য কিছু ফেক পেজ বানায়, উইচ ইজ গুড। মানে আমি পুরা সাপোর্ট করি আর কি ওদের, কিন্তু ওরা ফেক। ফেক বলতে আর কি ওই কি বলে, যাতে খামারিরা ওদেরকে না চিনতে পারে। তো এরা কি করে, এরা ওই লোকে এক্সপোজ করে খামারিদের, কিন্তু এদের যে ভিউয়ার্সগুলা, এরা হইল গিয়া এই ব্যাপারটারে নাই কি যে সব খামারিরা খারাপ। বড় বড় খামারিদের এক্সপোজ করতে যায় ওরা, আর ওরা মানুষ ভাবে যে সব খামারিরা মোটামুটি খারাপ, সব খামারিরা সিন্ডিকেট করে। আসলে সব খামারিরা সিন্ডিকেট করে না। তো যেমন ধরেন ওই আসমত যেটা করে, ঠিক আছে, এসে গেছে 2025 কুরবানির হাট কাপাতে, গাবতলী হাট কাপাতে 1 টনের রাজাবাবু, না, জলহস্তি নাম্বার 2, ঠিক আছে। ও মনে করেন 500-600 কেজির একটা গরুরে 1000 কেজি বানায় ফেলছে আর কি। তো এরা এরা ওই লোকে মেন সিন্ডিকেট করে, এজন্য সব খামারে সিন্ডিকেট করে না। আপনার যদি একটা খামার দিতে মন চায়, আপনি যদি খামার দেন, আপনি কি সিন্ডিকেট করবেন? আপনি তো সিন্ডিকেট করবেন না। তো সবাই মোটামুটি সিন্ডিকেট করে না, ভালো আছে অনেক খামারিরা। তো খামার মানেই খারাপ এরকম না, এই ধারণাটা ওরা দেয় না। ওরা ওরা ওই লোকে ভিউয়ের জন্য আর কি করে, যে মোটামুটি এই এই সিন্ডিকেট করে এই খামারিরা, কিন্তু বইলা দেয় না যে সব খামারিরা খারাপ না। কিন্তু ভিউয়ার্সে মনে করে সব খামারিরা খারাপ। যেমন আমি কোনো খামারে গেলেই মনে করে যে এই খামারে কেন আপনি প্রমোট করতেছেন, এই খামার তো উচিত না। কেন উচিত না? খামারে প্রমোট করলে কি সমস্যা? আপনি যদি খামার দেন, আমি ওইটারও প্রমোট করব।